বন্ধুরা আমরা কোথায় গেছি, কেন গেছি, কীভাবে গেছি, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এরপরে আমাদের কি হলো সমস্ত কিছু আপনারা ভিডিওটা দেখুন, নিজেরাই বুঝে যাবেন। বর্তমানে কলকাতায় শীতের মরশুম পড়ে গেছে এবং আস্তে আস্তে নানা উৎসব আয়োজন, আন্তর্জাতিক নানা রকমের ফেস্টিভ্যাল সমস্ত কিছু শুরু হয়েছে। তো যেগুলো শুরু হয়েছে সেগুলো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। শীত আসছে, আরও নানা রকম ব্লগ নিয়ে আমরা আসতে থাকবো। আমরা চলে এসেছি নন্দন চত্বরে, দেখতেই পাচ্ছেন এখানের আবহ, এবং এখানে এখন কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেছে। 7 তারিখ থেকে পরবর্তী বুধবার অবধি চলবে, 13 তারিখ অবধি। তো যাই হোক, আপনারা আসুন, দেখুন এবং আপনাদের কিছুটা সময় চলচ্চিত্রের সঙ্গে উদযাপন করে যান। সবাইকে নির্দিষ্ট সময় নন্দনওয়ানে এসে এই সঙ্গীতানুষ্ঠান এবং স্ক্রিনিং উপভোগ করার
শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন এবং আজকে আমাদের সিনে আড্ডা জমজমাট তারকা খচিত। আমরা শুরু করব আমাদের এই আড্ডা, কিন্তু তার আগে আমরা বরণ করে নেব। আমরা সবার আগে আমরা বরণ করে নিতে চাই আমাদের যিনি উপস্থাপক বা মডারেটর পদ্মনাভ দাশগুপ্ত মহাশয়কে আমরা বরণ করে নেব। পদ্মনাভ দাশগুপ্ত মহাশয়কে আমরা বরণ করে নিতে চাই, তাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। রবীন্দ্র সদনে আমরা বড়বাবু শিশির ভাদুড়িকে নিয়ে একটি সিনেমা দেখলাম, তো তারই শুরুতে কিছুটা কথাবার্তা এবং সিনেমা শেষে কিছু কথাবার্তা আপনাদের জন্য রইল। অসংখ্য ধন্যবাদ বেঙ্গলি প্যানোরামাতে এই ছবিটা সিলেক্ট হওয়ার জন্য এবং সবাইকে আমার শুভেচ্ছা। আমি প্রথমে একটু ডেকে নিতে চাই বড়বাবু যে ভূমিকা যিনি করেছেন সুজন মুখোপাধ্যায়, এবং চক্রবর্তী, এবং মিউজিকে ওয়ান অ্যান্ড অনলি বিক্রম ঘোষ। আমি ছবিটা নিয়ে একটু কথা বলবো, কারণ শিশির বাবুর ওপরে কাজ খুবই কম হয়েছে। দেবেশ চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস নিয়ে পড়েছিলেন স্টেজে কিছুদিন, এবং ছবিতে অডিও ভিজুয়াল কিছু হয়নি। সেক্ষেত্রে আমার প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকে শোনা, কারণ উনি ওনার খুব কাছের স্টুডেন্ট ছিলেন শিশির বাবুর। আচ্ছা, অনুভব কাঞ্জিলাল যে সৌমিত্র চট্টোপাধ্যায় করেছে, ছন্দকিশোর ছন্দক প্রথমে এই ছবিটির সংবাদ নিয়ে আসে এবং ছবিটির প্রডিউসার সুমন ভট্টাচার্য, দানুষ প্রোডাকশন, এবং ছন্দক আমাদের সঙ্গে আছে। তো সেটা প্রথম সৌমিত্রদার মুখে শুনি। এবং উজ্জ্বলদা একটু ওপরে উঠে এসো, উজ্জ্বল চট্টোপাধ্যায় যিনি স্ক্রিপ্টে আমার সঙ্গে ছিলেন। আর সুপ্রতিম একবার চলে এসো। আর কারা কারা আছে আমি জানি না আমাদের কাস্ট অ্যান্ড ক্রু মেম্বারের মধ্যে। তো আমি যেটা বলতে চাই যে প্রথম সৌমিত্রদার মুখে শুনি যে ইন্ডিয়ান থিয়েটারে ওনার কন্ট্রিবিউশন, তারপর সেটা রিসার্চ ওয়ার্ক শুরু হয়। তবে যেটা যাদের নাম না বললেই নয়, একটু বলতে চাই, যখন এই স্ক্রিপ্টটা ফার্স্ট ড্রাফট হলো তখন দেবশঙ্কর হালদারকে আমি পড়তে দিয়েছিলাম। তো উনি প্রথমেই বললো এই স্ক্রিপ্টে তুমি কাজ করো না। তারপরে দিনের পর দিন বিভিন্ন বইপত্র জোগাড় করে, এবং আমার ছবির বড়বাবু নীল আমাকে সবসময় ছবি তুলে পাঠানো, এবং সঞ্জয় মুখোপাধ্যায় যিনি জানেন একজন পণ্ডিত মানুষ এ বিষয়ে, তিনিও রিসার্চে সহযোগিতা করেছেন। এবং উজ্জ্বলদা শত থিয়েটারের ব্যস্ততা সত্ত্বেও আমার পাশে থেকেছেন। আর বাকি ওদের অভিনয় তো আছেই, এবং ওরা যদি জীবন্ত করে না তুলতো, এখানে যারা আছেন এবং যারা আসেনি, তাহলে এই চরিত্রগুলোকে পর্দায় এভাবে জীবন্ত আপনারা দেখতে পেতেন না। তো আমি আর বিক্রম, যার মানে আবহ মিউজিক এবং সেই গানগুলোকে নতুন করে ক্রিয়েট করে বিক্রমের জন্য সম্ভব হয়েছে। এবং আমি ভীষণভাবে খুশি, ফার্স্ট টাইম আমি বিক্রমের সাথে কাজ করলাম, যে একজন ডিরেক্টরের ভিজুয়াল, ডিরেক্টরের চিন্তাভাবনাকে মূল্য দিয়ে মানে পুরো কাজটাকে এগিয়ে নিয়ে গেছে। থ্যাঙ্কস টু বিক্রম, থ্যাঙ্কস টু মাই কাস্ট অ্যান্ড ক্রু মেম্বার। আমি একটু যদি সবাইকে দু এক কথা সময় কি, তাহলে অ্যাটলিস্ট বিক্রম যদি একটু বলে। সিনেমাটাই বলবে আমরা কি বলতে চেয়েছি। রেশমির সঙ্গে আমারও প্রথম কাজ, এবং এরা তো আমার ভীষণ বন্ধু বহু বছরে। এরা মাইস্ট্রোস, ইচ ওয়ান ইজ এ মাইস্ট্রো ইন দেয়ার ওন ফিল্ড। তো কাজটা করতে ভালো লেগেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড অল দ্য বেস্ট। রেশমি, তুমি ওই ব্যাপারটা কি অ্যানাউন্স করতে চাও? বন্ধুরা, শুভ সন্ধ্যা। ছবি দেখাটাই আসল, কথা নয়। যে ঘোষণার কথা বলা হচ্ছে, আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার হচ্ছে কিফে, এই কিন্তু বড়বাবু এবারে গোয়াতে অনুষ্ঠিত এবারে ইফিতে সুযোগ পেয়েছে ইন্ডিয়ান প্যানোরামা।
গতকালই সেই খবরটা এসছে, তাই আপনাদের সঙ্গে আনন্দটা ভাগ করে নিলাম। 24শে নভেম্বর গোয়াতে স্ক্রিনিং আছে, তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা আজকে আপনারা যাদের দেখবেন ছবিটা যদি ছড়িয়ে দেন খুব ভালো হয়। শুধু এইটুকুই বলবো, রেশমিদির এটা যে নিজস্ব লড়াই, এই ছবিটার জন্য উনি একদম বদ্ধপরিকর ছিলেন। সেই লড়াইয়ের অনেক সাথী আমি, কিছুটা সাথী তো বটেই, এবং এরম একটা মানুষকে তুলে ধরা, সঙ্গে সুদীপ্তা, টুম্পা, এত ভালো একটা টিম, বিশ্বনাথ, ভাস্বর, পায়েল, বিক্রমদা তো পরে আসেন, বিক্রমদা তো মাইস্ত্রো। তো আপনারা দেখুন, ভালো লাগলে নিশ্চয়ই বলবেন মানুষকে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এরকম একটা কাজ করা, খুবই কঠিন ছিল। উজ্জ্বলদা অসম্ভব সাহায্য করেছেন, অনেক লেখা, এবং শিশিরবাবুর কোনো রিয়েল ফুটেজ নেই, তো তাই আমরা চেষ্টা করেছি অনুভব করে। উজ্জ্বলদা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছে, সেটাও একটা নতুন পাওনা হবে দর্শকের কাছে। আপনারা ছবিটা দেখুন, সরাসরি আমাকে জানাবেন কিরকম লাগলো। ধন্যবাদ। গুড ইভিনিং। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে অনেক ধন্যবাদ আমাদের বড় বাবুকে সিলেক্ট করার জন্য। আর সিনসিয়ার মোস্ট থ্যাঙ্কস টু দ্য জুরি, ইচ অফ দ্য জুরি মেম্বার্স। আজকে আমাদের প্রথম স্ক্রিনিং, হল ভর্তি হয়নি দেখতে পাচ্ছি, সবে ফেস্টিভ্যাল শুরু হয়েছে, কাল পরশু নিশ্চয়ই আরও লোক আসবেন। যদি আজকে আপনাদের এই ছবিটা ভালো লাগে, আগামী 9 তারিখে নজরুল তীর্থে সন্ধ্যে 6টায় এই ছবির আরেকটা স্ক্রিনিং আছে। যদি ভালো লাগে তাহলে বাকিদের বলবেন সেই দিন এসে ছবিটা দেখতে। আর গোয়াতে 24 নভেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে দেখানো হবে ইন্ডিয়ান প্যানোরামা সেকশনে, সেখানেও আবার দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে ট্রিবিউট দিতে পারাটা আমার কাছে বোধহয় এই জন্মে একটা বড় পাওনা ছিল, এবং আপনাদের যদি কোনোভাবে সেটা কমিউনিকেট করতে পারে, নানানভাবে ছুতে পারে। এরা সব কিংবদন্তি মানুষ, নানান রকম রক্তমাংসেরই মানুষ, কিন্তু কিংবদন্তি। যদি কোনোভাবে এই ছবিটা মানে আর্কাইভাল ভ্যালু আপনারাই বলবেন, সবটাই বলবেন। শিশির ভাদুড়ী নিয়ে সত্যি সারা পৃথিবীতে কোনো কাজ হয়নি। দেবেশদা একমাত্র একটি থিয়েটার করেছিলেন, নিঃসঙ্গ সম্রাট, পুরোটাই বেস্ট অন সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, সুনীল বাবুর যে উপন্যাসটা আছে ওনাকে নিয়ে, তো সেইটাই একমাত্র কাজ ছিল শিশির ভাদুড়ীকে নিয়ে। এছাড়া আপনারা দেখবেন শিশির ভাদুড়ী করলে ওই কিছু উইকিপিডিয়ায় আসে, খবর আসে, আর কিছু ছবি আসে। চাণক্যনীর বেশি বয়সে করেছিলেন। রেশমিদির পাশে থাকবেন, আমার অনুরোধ রইল, টিমের পাশে থাকবেন। টুম্পা ছিল আমার, সবাই টিমটা খুবই, আমরা 15 দিনে ছবিটা শেষ করেছি, খুবই কষ্ট করে করেছি, এবং খুবই কষ্ট করে আপনারা বুঝতে পারেন। এই ধরনের ছবি তুলনায় টাইট বাজেট থাকে সবই, তাও রেশমিদি প্রত্যেকটা জিনিস চেষ্টা করেছে। আমিও চেষ্টা করেছি যাতে খুঁটিনাটি কোনো ভুল না হয়, যতটা পারা যায়। তো প্রযোজক সুমন আছে, ও পাশে ছিল বলেই হয়েছে শিশির ভাদুড়ীকে নিয়ে কাজটা হলো। আপনারা পারলে একটু বলবেন অন্য মানুষদের। রিলিজ এখনও ঠিক নেই, এরপরে তো ইফিতে আপনাদের বললাম আমাদের নেক্সট প্রদর্শন রিলিজ আমরা চেষ্টা করা হবে। তবে এই ছবির রিলিজ ইন্ডিপেন্ডেন্ট ছবি, তো মানে তথাকথিত কোনো স্টার নেই। টুম্পা স্টার, আমি একবারও বলছিলাম স্টার নয়, বাট আমি বলছি যে আপনারা বলেন ভালো লাগার কথা, যার লাগেনি তাকে বলতে হবে না, খারাপটা বলবেন না। হ্যাঁ, ঠিক আছে, না আমি মজা করছি, প্লিজ বলবেন। কারণ যে কোনো ছবি, সুমন প্রযোজক, আমাদের প্রযোজক সুমন যে নীল, যে থিয়েটারের প্রাণ পুরুষ একজন মানুষ, তাকে এই চরিত্রে নির্বাচন করা মানে এত ভালো হয়েছে, আপনার এই ভাবা যায় না। ও ঋত্বিক ঘটক করছে, প্রত্যেকে
ছবি করতে কোনো পরিচালক কোনোদিন চাননি এমনটা কিন্তু নয়। আমি বলছি জায়গাটা প্রযোজকে গিয়ে আটকে যায়, তো প্রযোজককে বেশি ধন্যবাদ। আচ্ছা, এই আলোচনাটা অন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর মেকআপ, আমরা মেকআপ অসাধারণ। সোমনাথ তো জাতীয় বাকি কথা বাইরে। আর সুমন কিছু বলো। বলবে